মহালয়ার আয়োজন চলছে সেখানেও, এবং জামালপুরে চলছে মহিষাসুর মর্দিনী নামের নাটক। সেখানে এটি মঞ্চস্থ করছে সেখানকার স্থানীয় শিল্পীরা। সেই নাটকের খবর জানাতে জেলা শহরের শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে রয়েছেন সহকর্মী সাগর ফরাজি। আরো জানবো তার কাছ থেকে। শুভ সকাল সাগর। শুভ সকাল সাগর। শুভ সকাল। দেখুন, আজকের এই দিনটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব আনন্দের, কারণ আজ থেকেই সূচনা শুরু হলো দেবী দুর্গার। অর্থাৎ আজ থেকে কিন্তু দশমী, বিজয়া দশমীর মাধ্যমে কিন্তু এই পর্ব শেষ হবে। আমি এখন রয়েছি শ্রী শ্রী দয়াময়ী যে মন্দিরটি রয়েছে জামালপুরের সবচেয়ে বৃহৎ মন্দির, সেই মন্দিরটিতে। এখানে আমরা সকাল থেকেই দেখছি যে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু এখানকার যে পূজার যে কার্যক্রম সেগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এর পাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কার্যক্রম চলছে। আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই মহালয়ায় যে কার্যক্রমগুলো হয়ে থাকে এইগুলোকে দেখতে কিন্তু এবং কি পূজা করতে কিন্তু ভক্তকুল এখানে এসে সকাল থেকে ভিড় জমাচ্ছেন এবং অধীর আগ্রহ কিন্তু এখানে এসেছেন। আমি যদি একটু এই মহালয়ার সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, একজন ভক্তকুল এখানে এসেছেন, আসলে কি কি কার্যক্রমগুলো আপনাদের এই মহালয়ে থাকে আর কি কি আনুষ্ঠানিকতা দিয়ে শুরু হয় এবং কি এর মধ্যে শেষ হয়? মহালয়ের এই পূর্ণ লগ্নে মা দুর্গা মহিষাসুরকে বধ করে নতুন আলোর ভোরের সাথে সাথে দেবী পক্ষের সূচনার মাধ্যমে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই মূলত এর কাজ হচ্ছে অন্ধকার ভেদ করে আলো আগমন, শুভ সূচনা। আর অশুভ শক্তি হোক বিনাশিত, আলোকের পূর্ণ হোক মানুষের প্রতিটি জীবন, এই হচ্ছে শুভ মহালয়ার মূল কথা। আপনাকে শুনছিলাম যে আসলে এই যে কার্যক্রম, এই দিনটি কিন্তু আসলে যে পিতৃপুরুষ রয়েছে তাদের কিন্তু মূলত স্মরণ করার দিন। আজকের এই দিনে বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু মূলত যে তাদের যে কথা রয়েছে, কার্যক্রম রয়েছে যে পানি দেওয়ার মাধ্যমে পরবর্তী প্রজন্ম কিন্তু, অর্থাৎ এই প্রজন্ম পরবর্তী যে পূর্ববর্তী যে প্রজন্ম রয়েছে তাদেরকে কিন্তু তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া আরও নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই পূজাকে কেন্দ্র করে, অর্থাৎ জামালপুরের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে কিন্তু 8টি আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। এছাড়া জামালপুরের বেশ কয়েকটি পূজা মণ্ডপে কিন্তু একটা বড় আয়োজন হবে। আর ষষ্ঠীর মধ্য দিয়ে, আজকে তো মহালয়ার সূচনা হলো, ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু পুরোপুরি যে শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু শুরু হবে। এর মধ্য দিয়ে কিন্তু দশমীর, অর্থাৎ দশমীতে কিন্তু বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু শেষ হবে। রাব্বি, এই ছিল আমার কাছে। সাগর, আপনাকে ধন্যবাদ।